তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের ক্লাস আছে। আজকে ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বরের ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলি দেখে যাও। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, মন্তেস্কুর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। স্পিরিট অফ দি লস এবং পার্সিয়ান লেটার্স। স্পিরিট অফ দি লস মন্তেস্কুর লেখা, দি পার্সিয়ান লেটার্স মন্তেস্কুর লেখা। তোমাদের এইভাবেও প্রশ্নটা আসতে পারে, দ্য স্পিরিট অফ দি লস গ্রন্থের লেখক কে? তখন কি লিখবে? তখন লিখবে মন্তেস্কু। দ্বিতীয় প্রশ্ন, লেতর দে ক্যাসে কি? বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত লেতর দে ক্যাসে ছিল এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে বন্দি করে দীর্ঘদিন বিনা বিচারে জেলে আটক রাখা যেত, অর্থাৎ আটকে রাখা যেত। 3 নম্বর প্রশ্ন কি আছে? প্যারি কমিউন কি? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর বিপ্লবী জনতা প্যারিস শহরের প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেছিল। এটি প্যারি কমিশন, অর্থাৎ এই কমিটি প্যারি কমিউন নামে পরিচিত। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় কি বলা হয়েছিল? উত্তর, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণায় বলা হয়, 1. স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। 2. আইনের চোখে সকলে সমান। 3. জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস। 4. বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি বিভাগ ও দখল প্রভৃতি মানুষের সর্বজনীন অধিকার। অ্যাসাইনেট কি? 5 নম্বর প্রশ্ন কি আছে? অ্যাসাইনেট। অ্যাসাইনেট ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। ফ্রান্সের প্রবল অর্থ সংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভুল সম্পত্তি আমানত রেখে, অর্থাৎ জমা রেখে, তার ভিত্তিতে এই নোট চালু করে। ডাইরেক্টরি শাসন কি? 6 নম্বর প্রশ্ন কি আছে? ডাইরেক্টরি শাসন। উত্তর, 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। এর পরবর্তী প্রশ্ন আছে, গিলোটিন কি? উত্তর, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালের সময় বিপ্লব বিরোধী ব্যক্তিদের যে যন্ত্র দ্বারা শিরোচ্ছেদের ব্যবস্থা করা হয়েছিল তা গিলোটিন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, জ্যাকোবিন কাকে বলা হতো? কাদের বলা হতো জ্যাকোবিন? উত্তর, স্টেটস জেনারেল এর অধিবেশনকালে জ্যাকোবিন ক্লাবকে কেন্দ্র করে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাস শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত ছিল। সেপ্টেম্বর হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন আছে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর, 1792 খ্রিস্টাব্দে ফরাসি রাজার ষড়যন্ত্রের বৈদেশিক আক্রমণের আশঙ্কায় ফ্রান্সের নিরাপত্তা বিপন্ন হয়। এই অবস্থায় প্যারিসের জনতা রাজার প্রতি সহানুভূতি সম্পন্ন বিপ্লবের শত্রুদের নির্বিচারে হত্যা করে, অর্থাৎ 2 থেকে কত তারিখ? তারিখটা মনে রাখবে, 2রা থেকে 6 সেপ্টেম্বর। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 10. থার্মিডোরীয় প্রক্রিয়া কি? উত্তর, রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল, আগেই বলেছি জ্যাকোবিন সম্পর্কে আলোচনা করলাম সেই প্রশ্নটায়, জ্যাকোবিন দল 1794 সালের 27 এপ্রিল রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দি করে গিলোটিনে হত্যা করে। এই ঘটনায় থার্মিডোরীয় প্রক্রিয়া নামে পরিচিত, অর্থাৎ সেই গিলোটিন যন্ত্র বলতে সেই যন্ত্রের কথা বলা হয়েছে যেখানে মাথাটা শিরোচ্ছেদ, অর্থাৎ ঘাড় থেকে আলাদা করে দেওয়া হতো, এমনই নৃশংসভাবে মারা হতো। পরবর্তী প্রশ্ন কি আছে? আশিয়া রেজিম কি? উত্তর, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ে ফ্রান্সে যে স্বৈরাচারী রাজতান্ত্রিক
ব্যবস্থা এবং বৈষম্যমূলক সমাজতান্ত্রিক ব্যবস্থা, বাধ্যতামূলক বেকার প্রথা, ভ্রান্ত কর ব্যবস্থা ও দুর্নীতিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করেছিল তাকে আশিয়া রেজিম বলে। 12 নম্বর প্রশ্ন কি আছে? ফরাসি বিপ্লবের কারণগুলি কি ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলি ছিল যথা: 1. প্রবল স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্র জনগণের সমস্ত রকম অধিকার হরণ করে ফ্রান্সকে রাজনৈতিক কারাগারে পরিণত করে। 2 নম্বর কারণ কি আছে? 2 নম্বর কারণ আছে ভুল অর্থনীতির জাদুঘর। ফ্রান্সের তীব্র আর্থিক সংকট দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দেয়। 3 নম্বর কারণ, ফ্রান্সের তীব্র বৈষম্যমূলক সমাজ কাঠামোয় মানুষ বিরক্ত হয়ে ওঠে। দার্শনিকরাও সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলেন। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো।